আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার গতকাল থেকে আমাকে একটি প্রশ্ন করছে, ভাইয়া আমরা ইউটিউবের মধ্যে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখছি, তারা বলছে আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক হতে যাচ্ছে এবং অনেকেই অনেকভাবে বয়সের ব্যাখ্যা দিয়েও বিশ্লেষণ করার চেষ্টা করছে এবং কে হতে যাচ্ছে ক্লিয়ারলি বলতে পারছে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বয়সের উদাহরণ দিচ্ছে। আমরা ব্যাপারগুলো দেখে কনফিউশন হয়ে যাচ্ছি। আপনি এই বিষয়টা নিয়ে একটি ভিডিও বানান, আমাদেরকে আলোচনা করে বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেন। আজকে এই বিষয়টা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হচ্ছে একমাত্র আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাড়া এখনো কেউ জানে না। শেখ হাসিনা 5 আগস্টের পতনের পর শেখ হাসিনা এখন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছে না। কারণ শেখ হাসিনার আশেপাশে যারাই ছিল তাদের মধ্যে 30% বিশ্বাসঘাতক ছিল। এখন আস্তে আস্তে সকল কিছু নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। তাই আগামীতে কে সাধারণ সম্পাদক হবে এই বিষয়গুলো শেখ হাসিনা কাউকে বিশ্বাস করে বলবেও না। আর বলার ফলে সে যে সকল ইউটিউবাররা এই সকল বিষয় নিয়ে আলোচনা করতেছে তাদের কাছেও তারা জানাবে না, কারণ বিষয়টি খুবই সেন্সিটিভ বিষয় এবং সিক্রেট বিষয়। যতদিন পর্যন্ত ব্যাপারটা আমাদের সামনে আসবে না এবং শেখ হাসিনা 100% শিওর করবে না যে এই আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক। হ্যাঁ, এটা সত্য, আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক যিনি হবেন তার পরবর্তী স্টেপে আরো কয়েকজনকে রাখা হবে। যে সাধারণ সম্পাদক হবে তিনি যদি নেতৃত্ব দিতে গিয়ে বাংলাদেশে যদি থাকেন, তিনি যদি গ্রেপ্তার হন, তার পরবর্তীতে আরেকজন যাতে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারে। এই বিষয়টা নিয়ে আমি আরো 5-6 মাস আগে আলোচনা করেছিলাম যে এভাবে করে আওয়ামী লীগের সেটআপটা তৈরি করতে হবে। কারণ ইরানও কিন্তু এইভাবেই করে বিষয়গুলো ফলো করে। সেই কারণে আমেরিকা যদি ইরানের শীর্ষ পর্যায়ের সকল নেতাদেরকেও মেরে ফেলে, সেকেন্ড স্টেজের যে সকল নেতারা আছে তারা আবার শীর্ষ পর্যায়ে চলে এসে ইরানকে আবার নেতৃত্ব দিতে পারবে। এরকম ভাবে ইরান একের পর এক সাজিয়ে রেখেছে। সেম ভাবে আওয়ামী লীগ যেহেতু অনেক বড় রাজনৈতিক দল বাংলাদেশের, আওয়ামী লীগকেও সেম ভাবে সেম পলিসি মেনটেন করে একইভাবে সাজাতে হবে। হয়তো বা আওয়ামী লীগ সাজিয়েছে, নতুন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবে তিনি হয়তো সাবেক ছাত্রলীগের নেতাও হতে পারেন বা বর্তমানের শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ হতে পারেন, আমি তো জানি না, কেউ জানে না, এটা একমাত্র শেখ হাসিনা ছাড়া। তার পরবর্তীতে অনেক হয়তো তিনি রেডি করে রেখেছেন। হঠাৎ করে যখন নেতৃত্ব দিতে গিয়ে অ্যারেস্ট হয়ে যাবেন, তখন হয়তো শেখ হাসিনা বেঁচে থাকলে বলবেন তুমি এখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তুমি এখন আওয়ামী লীগকে নেতৃত্ব দাও। এভাবে করে প্রত্যেকটা জায়গায় নেতৃত্ব তৈরি করে ফেলতে হবে, শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদের জায়গায় না, প্রত্যেকটা সেটআপে তৈরি করে ফেলতে হবে। চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, বিভিন্ন বিভাগ, সিলেট বলেন, বরিশাল বলেন, প্রত্যেকটা জায়গায় যারা লাইমলাইটে থেকে নেতৃত্ব দিবে তার পরবর্তী তারা 5-6 জন সেট আপ করে রাখতে হবে। যে নেতৃত্ব দিতে যাবে সে যখন গ্রেপ্তার হবে তার পরবর্তীতে আরেকজন চলে এসে আরেকজন নেতৃত্ব দিবে। কতজনকে গ্রেপ্তার করবে, কতজনকে দমন নিপীড়ন করবে, নেতৃত্ব শুধু সৃষ্টি হতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এটাই নাম হচ্ছে রাজনীতি। রাজনীতি আরো 10 বছর পরে কি হবে সেটা চিন্তা করে রাজনীতি করতে হবে। দেখেন, জামাত ইসলাম 17 বছর বাংলাদেশের রাজনীতির বাইরে, জামাত ইসলামী কোনো জায়গায় দাঁড়াতেই পারে নাই, গুপ্তভাবে রাজনীতি করেছে। কিন্তু জামাত ইসলামী 17 বছর পরে বা 20 বছর পরে আওয়ামী লীগের পতন হলে কিভাবে তারা আবার নতুন করে গ্রুমিং হবে, কিভাবে তারা সারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করবে, সকল কিছু কিন্তু 17 বছর আগে থেকেই আস্তে আস্তে তিলে তিলে করে সেট আপ করে রেখেছে। 17 বছর আগে চিন্তা করে সেমলি আওয়ামী লীগকে 5 বছরের হিসাব আগে চিন্তা করতে হবে, এরপর 5 বছর কিভাবে হবে সেটা চিন্তা করে করে আওয়ামী লীগকে আগামী রাজনীতিতে আগাতে হবে। কারণ আধুনিক যুগের রাজনীতি এভাবে সেট আপ করে করতে হবে। কারণ আধুনিক যুগের রাজনীতি এখন মিডিয়া যুগ, সকল কিছু মিডিয়াতে চলে আসে। কুকুরে প্রস্রাব করলো রাস্তার মধ্যে, সেটা মিডিয়াতে চলে আসে যে কুকুর আজকে রাস্তার মধ্যে প্রস্রাব করে দিয়েছে পা তুলে। সো আধুনিক যুগে 10 বছর পরে কি হবে সকল কিছু চিন্তা করে রাজনীতি করতে হবে এবং ব্যাকডেটের চিন্তা বাদ দিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে রাজনীতি করতে হবে। তাহলেই কিন্তু সে রাজনৈতিক দল জনগণের মনিকোঠায় পৌঁছাতে পারবে এবং সে রাজনৈতিক দল আধিপত্য বিস্তার করতে পারবে সেই দেশের মধ্যে। আওয়ামী লীগ হয়তোবা সে পদক্ষেপই গ্রহণ করেছে এবং আওয়ামী লীগের যে
আগামীতে সাধারণ সম্পাদক হবে, তিনিও হয়তোবা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে রাজনীতি করতে পারবে। সে সকল বিষয় মাথায় রেখে নেত্রী আগামী যে সাধারণ সম্পাদক হবে তাকে সিলেক্ট করবে। আশা করছি আমি যে সকল বিষয় এই আলোচনার মধ্যে আপনাদেরকে বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তাই কনফিউশন থাকার কিছু নেই, কারণ আমি কনফার্ম ভাবে কখনোই বলতে পারবো না যে উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারে, উনি হতে পারে, যে কেউ হতে পারে। আওয়ামী লীগের মধ্যে এরকম ডজন ডজন নেতা আছে যোগ্য লোক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার জন্য। সো নেত্রী ভালো জানেন এবং নেত্রী ভালো বুঝেন যে কাকে দিয়ে দুঃসময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানালে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করতে পারবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এই দুঃসময়ে নেতৃত্ব দিতে পারবে। সো আমরা নিজেদেরকে অনেক বেশি পণ্ডিত মনে করে বিভিন্ন ধরনের উদাহরণ দেখিয়ে জনগণের কনফিউশন না করাই ভালো হবে। জাস্ট আমরা কিভাবে ঘটতে পারে, কি প্রসেসিং হবে, সেগুলো জাস্ট আপনাদের কাছে আমরা ক্লিয়ার করতে পারি এবং ক্লিয়ার করলে ভালো। সো আমি যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করেছি, আপনারা আর কনফিউশন থাকার কথা না। আপনি এটা মাথায় রাখবেন যে কেউ হতে পারে, কিন্তু যোগ্য লোক হবে এবং তৃণমূল অ্যাকসেপ্ট করবে সেই নেতাকে। এটাই হচ্ছে রিয়েলিটি। কারণ এখন দুঃসময়ে তৃণমূল যাকে অ্যাকসেপ্ট করবে সেই ধরনের নেতৃত্বই কিন্তু শেখ হাসিনা সাধারণ সম্পাদক হিসেবে ওনাকে দায়িত্ব দিবে। তিনি যেই হোক আমাদের ওনাকেই মেনে নিতে হবে। কিন্তু এটা সত্য, শেখ হাসিনা তো এখন আগের মতো যে ভুলটা করেছে সেই ভুলটা করবে না, যে তেল মারা লোকদেরকে এখন আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়ে দিবে। তাহলে আমও যাবে, সালও যাবে। কারণ নেড়া বেলতলা একবার যায়, নেড়া যদি বেলতলা বারবার যায় তখন তার দাম থাকে না। কারণ শেখ হাসিনা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে 5 আগস্টে। সো এখন যদি আবার ওই রকম তেল মারা লোকদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাই, সো আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বিশ্বাস রাখতে পারবে না। হ্যাঁ, হয়তো বা আবেগের ঠেলায় নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছে, আমরা মানতে বাধ্য, সে অনুযায়ী মানবে, কিন্তু যে একটা স্পিরিট কর্মীদের মনে কাজ করার কথা সেটা কাজ করবে না। সো নেত্রী এই সকল বিষয় ভালো করে এখন বুঝে, কারণ নেত্রী অনেক দূরদর্শী। নেত্রী একজন আয়রন লেডি, 16 বছর এক হাতে বাংলাদেশকে পরিচালনা করেছে। সো তিনি এখন এই দুঃসময়ে কাঁচা কাজ করবে না, এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন এবং নেত্রীর উপর 100% বিশ্বাস রাখেন। আমরা ইউটিউবার কি বলেছি, অন্য ইউটিউবার কি বুঝাতে চেয়েছে, কাকে নির্দেশ করেছে, কে হতে পারে সেক্রেটারি, ওই সকল বিষয় ভুলে যান। যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হবে তখন আপনারা সকলেই দেখতে পাবেন এবং আপনারা সকলে অ্যাকসেপ্ট করবেন ওই ধরনের লোকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগামীতে হবে। 23 জুনের আগে হয়তোবা সেটা ঠিক করে ফেলতে পারে আমাদের নেত্রী শেখ হাসিনা। আশা করছি আপনাদের তো আর এখন আর কোনো কনফিউশন থাকার কথা না এই আলোচনার পর। তারপরও যদি কোনো আরো কনফিউশন থাকে, আমাকে যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপে আমার গ্রুপের মধ্যে প্রশ্ন করেন, আমাকে আবারও যে কোনো প্রশ্ন করতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্স আছে এখানেও কমেন্ট করতে পারেন। আমি আশা করছি আপনারা 100% আমার রিপ্লাই পাবেন আপনাদের যে কোনো প্রশ্নের। ধন্যবাদ সকলকে।